সাথে শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, বিজয় সেনানায়ক সামাজিক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে আজাল ও ইনসাফ ইহসান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংঘবদ্ধ সংগ্রাম করার জন্য সরাসরি কোরআনে কারিমের মধ্যে আদেশ করেছেন। তাই আল্লাহর একটা আদেশকে পালন করার লক্ষ্যে, আল্লাহর একটা আদেশ এবং আল্লাহর প্রিয় জিনিসকে সামাজিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যে একটা মহৎ আল্লাহ তাআলার নির্দেশিত কাজে শরীক হতে পেরেছি এবং শরীক হতে যাচ্ছি, এই জন্য প্রথমত রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে ভালো মানুষ অনেক থাকে, কিন্তু ভালো মানুষগুলো ভালো কাজ থেকে পিছিয়ে যায়। দেখেছি একটা খারাপ মানুষের কারণ, খারাপ মানুষ পিছিয়ে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সিফত ছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্ড আউট করতেন যে সমাজের মধ্যে সুপাত্র কারা, তাদের দ্বারা সমাজ উপকৃত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ব্যক্তিকে আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ আমাকে দুইটা ব্যক্তির একটা ব্যক্তিকে দাও, আমি সমাজকে সংস্কার করবো, ওমরকে দাও না হয় আবু জাহেলকে দাও। আল্লাহ তারা ওমরকে দিয়েছিলেন, রাসূল ওমরকে দিয়ে সমাজ সংস্কার করছেন। এটা হলো রাসূল দেখছেন যে এই সমাজের মান হানি এবং কাদের দ্বারা সমাজকে কন্ট্রোল হয় এবং সমাজের মধ্যে আকাম কুকাম এবং সুকাম এগুলো করার জন্য আপনার ইন্টারেস্ট করে কে। ঠিক আমাদের এই সংগঠনের কাছে আমার একটা আবদার থাকে, আমরা তো এখানে অনেক দিন বসবাস করি, আমাদের সমাজের মাঝে যত ধরনের অকারগুলো হয়, আপনার ক্রাইমগুলো হয়, এই ক্রাইমগুলো সবাই করে না, কিছু লোক করে, আর কিছু লোক আন্ডারে থেকে এগুলোকে কন্ট্রোল করে এবং কিছু লোক এগুলোকে আপনার ইমপ্রেস করে। তো যারা এটাকে কন্ট্রোল করে, ইমপ্রেস করে এবং যাদের মাধ্যমে এটাকে অ্যাক্টিভেটলি মাঠে বাস্তবায়ন করে, তিনটে শ্রেণীকে যদি আমরা চিহ্নিত করতে পারি এবং আমরা আমাদের এই যে উপদেষ্টা প্যানেল সহ এখানে যারা আছি বা থাকবো, আমার মনে হয় আমরা ওই সমস্ত লোকগুলোকে নিয়ে কিছু ফাইন্ড আউট করে তাদেরকে নিয়ে আমরা বসা এবং তাদের সামনে এই বিষয়গুলো ক্লিয়ার করা যে এরশাদ নগর ইনশাআল্লাহ আগামী দিনে পূর্বের এরশাদ নগর থাকবে না। অতএব আপনারা আপনাদের লাইফস্টাইলকে চেঞ্জ করেন এবং আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যান, সোজা কথা। আর যে আপনি লাইফস্টাইলকে চেঞ্জ করতে না পারেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এটা আমার একার ব্যবস্থা না, সমাজের ব্যবস্থা। অটোমেটিক তারা সমাজের কাছে বাধ্য হয়ে যাবে এবং সমাজ তাদের থেকে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের ফিউচার প্ল্যান বাস্তবায়ন হওয়া সহজ হবে। এটা আমার ক্ষুদ্র মনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আমি উপস্থাপন করলাম। বাকি আমরা সকলে মিলে চিন্তা করব এবং বিবেচনা করব, বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমি আনন্দিত, গত বছর আমি কয়েকজনের সাথে এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, আলহামদুলিল্লাহ আজকে একটা পর্যায়ে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কাজ আগায় নেওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদেরকে আমাদেরকে শরীক থাকার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন এই সংগঠনকে আমাদের শুধু এরশাদ নগর নয়, এটাকে পুরো রাষ্ট্রের জন্য একটা মডেল হিসাবে পর্যায়ক্রমে ওয়ার্ল্ড ওয়াইড সারা বাংলাদেশের জন্য এরকম একটা আন্দোলনের রূপরেখা তৈরি হতে পারে, প্রতিষ্ঠার রূপরেখা তৈরি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নিজের পরিচয় নয়, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক পরিচয় ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমি একা কিছু করতে পারবো না, দুজন মিলে কিছু করতে পারবো না। যখন সমাজ চাইবে, আমি একটা কথা বলতে চাই যে আমার সমাজের মধ্যে গান চলছে, সমাজ চাচ্ছে না, চলবে না। আমার সমাজের মধ্যে শিরিক চলছে, সমাজ চাচ্ছে না, তো মাজার ভেঙে ফেলা হবে। কিন্তু আমার করার কিছু না, আমি একটু বাধা দিয়ে রাখতে পারবো, তাহলে ওই সমাজ চাচ্ছে না, সমাজ চাচ্ছে না, তো এখানে আপনার যাত্রা চলবে না। তা আমার তো একার কিছু না, আমি বাধা দিয়েও পারবো না, তাহলে আমি করার চেষ্টা করলেও পারবো না। তাহলে এটাকে সামাজিক চাহিদার উপলব্ধি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের ভিতরে এই চাহিদা এবং এই উপলব্ধি, এই চেতনা, এই উত্তেজনা তৈরি করার তৌফিক দান করুন। এই আমার ক্ষুদ্র পরামর্শ এবং ক্ষুদ্র বর্ণনা, ক্ষুদ্র আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংগঠিবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। যে কোনো কাজে সকল প্রকার উচ্ছৃঙ্খলতা এবং বিচ্ছিন্নতা এগুলো খুব ধরনের আপনার রিয়াক্ট তৈরি করে, সামাজিক অসঙ্গতি তৈরি করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, এগুলো থেকে আমাদের সর্বোপরি বিধান থাকার তৌফিক দান করুন। বিভিন্ন সংঘবদ্ধ এবং সমাজবদ্ধ কার্যক্রম আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যেনারা এখানে আমার সিনিয়র হিসেবে আলোচনা করেছেন, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক কাজ করার তৌফিক দান করুন।